অর্থাৎ বুঝতেই পারছেন এলাকার বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। আর এখানেই বারবার প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ যদি সক্রিয় থাকতো, কারণ পুলিশ চাইলে পারে না এমনটা তো নয়, পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতোই না। হাওড়ায় আক্রান্ত হয়েছে এবিপি আনন্দ, পুলিশ প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। হাওড়ার পিলখানায় খুনের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের মারে রক্তাক্ত রিপোর্টার ও ক্যামেরা পার্সন। এই বর্বরোচিত আক্রমণের পরেও দুষ্কৃতীদের বিরুদ্ধে মেরুদণ্ডহীন পুলিশ কিছুই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় দুষ্কৃতীদের পৃষ্ঠপোষকতায় আরও একটা নজির। এই ঘটনার তীব্র নিন্দা করি এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সাংসদ। হাওড়ায় ভয়ঙ্কর খুনের ঘটনার পর বিজেপির তরফ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে এবং যে ভিডিও পোস্ট করে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের বাইকের পিছনে বসে রয়েছেন এই হারুন খান। আর এই ঘটনায় অস্বস্তির মুখে তৃণমূল বিধায়ক, তিনি পাল্টা এ নিয়ে আক্রমণ জানিয়েছেন। তিনি বলছেন অর্জুন সিং এর সঙ্গেও হারুন খানের ঘুরে বেড়ানোর ছবি আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীরও ছবি আছে। তাহলে কি প্রমাণিত হয় দেশের প্রধানমন্ত্রীর টাকা নিয়েছেন? হারুন খানের সঙ্গে ভিডিও বিতর্কে পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই, প্রতিবেশী যতই আসুক বাংলার মেয়েই থাকুক, বলছে বাঙালি তাই। এই হারুন খান যেই ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে, তিনি অর্জুন সিং এর সাথে বিজেপি নেতার সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা কি প্রমাণ পাওয়া যায়? দেশের প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা তছরূপ করেছে আমাদের নীরব মোদী, দেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি ছবিতে রয়েছেন। তাহলে কি এতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এই তছরূপের টাকা নিয়েছে? রামানান রেপিস্ট কেসের আসামি, বিখ্যাত রেপিস্ট কেসের আসামি দেশের প্রধানমন্ত্রীর সাথে এক হাত ধরে নাচ করছে। এটা কি প্রমাণ হয় যে তিনি ওনাকে মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী? তাই প্রশাসনের কাজ করছে। এই ঘটনা অত্যন্ত আমরা স্টেপ নিচ্ছি এবং পুলিশ প্রশাসন সবসময় এই আসামিকে যত তাড়াতাড়ি শীঘ্রই অ্যারেস্ট হবে। এটা শান্ত বাংলা, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে পশ্চিমবাংলা শান্ত হয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই আসামি অ্যারেস্ট হবে, ক্রিমিনাল রাস্তায় থাকবে না। খুনে অভিযুক্তের সঙ্গে ভিডিও সামনে আসতেই অস্বস্তির মুখে পড়ে এই ব্যাখ্যা দিচ্ছেন তৃণমূল বিধায়ক এবং তিনি ছবি দিয়ে দেখাচ্ছেন যে অর্জুন সিং এর সঙ্গে হারুন খানেরও ঘুরে বেড়ানোর ছবি আছে। অর্জুন সিং কি বলেছেন দেখুন। বললে কি হবে, আমি চিনি না তো কে আমার সঙ্গে কোথায় ছবি তুলে নিয়েছে, আমি কি করবো? আমি যখন তৃণমূল করতাম হয়তো কখনো কেউ কোথাও কোনো মিটিং মিছিলে দেখেছে, হতে পারে, আমি জানি না, আমি চিনিও না হারুনটাকে।